ভালো করে বোঝেন কৃপণতা কিভাবে ধ্বংস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নাজ যুলমা হুয়া যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ ওয়াত্তাকুশ শুহহা ফাইন্নাশ শুহহা আহলাকা মান কানা ক্বাবলাকুম। নবীজি বলছেন, জুলুম থেকে বাঁচো। জেনে রাখো, কিয়ামতের দিনে তোমার একটা জুলুম শত অন্ধকার তোমার সামনে নিয়ে আসবে, সেই দিন আর বাঁচতে পারবে না। আজকে যে পরিমাণ অপরাধী, সকল অপরাধীর বিচার করলে বাংলার কোনো গোরস্থানে জায়গা হবে না। কি মনে হয়? আচ্ছা বলেন তো, আমার যে ভাইটাকে হত্যা করে ফেলা হলো, যেই বাচ্চাটা ওই জালনার মধ্যে শিশু হত্যা হয়ে গেল, পুরা দুনিয়া যদি বলা হয় যে পুরা দুনিয়া আপনাকে দেওয়া হয়েছে, ওই বাচ্চার জীবন মিলবে? জীবন মিলবে? তাহলে আপনি যে জুলুম করলেন, তাহলে আপনার জুলুমে আপনাকে 1000 কোটি বার যদি আপনাকে হত্যা করা হয়, তাও তো এই জুলুম শেষ হবে না। এই জন্য নবীজি বলছেন, ভালো করে সাবধান হও, ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। তোমার জন্য এমন অন্ধকার নিয়ে আসবে কিয়ামতের দিনে, যেটা তুমি হিসাব মিলাতে পারবে না। প্রত্যেকে সাবধান হও। নবীজি বলছেন, ওয়াত্তাকুশ শুহহা, কৃপণতা থেকে বাঁচো, কৃপণতা থেকে বাঁচো। তোমাদের পূর্বের যত কম ধ্বংস হয়েছে, এরা কৃপণ হয়ে যাওয়ার জন্য ধ্বংস হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, টাকা মানে আমার, কামাই মানে আমার, আমি কোনো জায়গায় খরচ করি না, মনে করছি আমি খালি গুনবো আর রাখবো, আমার কামাই আমার কামাই। এই মেন্টালিটির কারণে আল্লাহ অতীতের কমকে নবী বলছেন ধ্বংস করে দিছে। তার মানে কি, কৃপণ মানুষদের দ্বারা জুলুম আস্তে আস্তে বাড়ে। এখন এই কৃপণতার লেভেল কয়টা? কৃপণতার 3টা লেভেল: আর্থিক কৃপণতা, মেন্টাল কৃপণতা আর সাংস্কৃতিক কৃপণতা। আর্থিক কৃপণতা মানে আপনার কাছে আছে, আপনি দেন না। মেন্টাল কৃপণতা মানে কি, আপনি অপরের কথা শুনেন না, পরমত সহিষ্ণু না। আপনার দিলের মধ্যে এমন একটা গোষ্ঠী প্রীতি হয়ে গেছে, যে এই গোষ্ঠী প্রীতির কারণে আপনি ছাড়া আর কাউকেই আপনি ঠিক দেখতে পান না, আপনি ছাড়া আর কাউকেই মানুষ মনে হয় না, আপনার দলের লোক ছাড়া আর দেশে কোনো লোক এই দেশকে ভালোবাসে এটা মনেই হয় না আপনার। এটাও হচ্ছে মানসিক কৃপণতা, ঠিক কি না? আমি একটা বড় কথা বলছি, একটা কথা বলা আর একটা কথা না বলার কারণে আজকের এই বাংলাদেশ ভেঙে দিব। একটা কথা বলাটা বুঝছেন, কিন্তু না বলাটা বুঝছেন। শুধু বলতে হতো, ভুল হয়ে গেছে, ক্ষমা চাই, আমি মাথাটা নিচু করলাম। এইটা না বলা আর একটা কথা আগে বলা, পুরা তছনছ হয়ে গেছে। রব্বুল আলামিনের খেলা তো, রব্বুল আলামিন এরকম করবেন জন্য। কেননা যত মানুষের কান্না, যত মানুষের চোখের ব্যথা, আহা, আজকে থেকে না, ওই আপনারা শাপলার কথা ভুলে গেছেন, পানি আর কলা খাওয়াইছি আর মানুষের কান্না দেখছি ওই দিন। হ্যাঁ, আপনারা 18 ছাত্রদের কথা ভুলে গেছেন। হ্যাঁ, চোখ উপড়ায় ফেলছিল এই শ্যামলির পেছনে, এই জায়গার থেকে আপনারা ভুলে গেছেন এক একটা কথা। এগুলো 1 দিনের 2 দিনের ব্যথা নয়, সারা দেশ আমরা ঘুরতাম, মাহফিলে যাইতাম, কত মানুষ ডুকরায় ডুকরায় এসে কাঁদতো। কেন কাঁদতেছি? বলে হুজুর এমন কতগুলা মানুষ কান্নারও দৃশ্য দেখতেছে, যে এই কান্নার কারণেও পরে আমার বিপদ হতে পারে, এই জন্য বলতে পারবো না হুজুর, কিন্তু বুকে অনেক ব্যথা, ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে অত্যাচার। আপনি সংকীর্ণ একটা মানসিকতায় পুরা দেশকে আইসোলেটেড করে ফেলছেন। এটা কখনো ভালো পরিণাম বয়ে নিয়ে আসে না। এই জন্য নবীজি বলছেন, তোমাদের কৃপণতা, তোমাদের এই অন্তরের দৈন্য, এটা তোমাদের জন্য বিপদ আনে। এখন মনে করছেন, বাবা আল্লাহ বোধহয় বিপদ একটা শ্রেণীর জন্য কেবল সিলেক্ট করে রাখছে। না, আপনি আমি যদি জালেম হই, আপনি আমি যদি সেম ক্যাটাগরিতে হই, আল্লাহ আপনার আমার কপালেও এটা রাখবেন। এই জন্য আজকের আলোচনা এটা, যাতে আমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস থেকে রক্ষা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। খবরদার কৃপণ হয়ে যাবেন না। সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় হাত চালু রাখবেন। রব আপনাকে দিবে, যে দেয় আল্লাহ তাকেই দেয়। ফাঁকা জায়গায় পূরণ হয়, পূরণ হওয়া জায়গা আর ফাঁকা, নতুন করে পূরণ করার কিছু থাকে না। অতএব খবরদার নিজেদেরকে কৃপণ বানাবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি। আল্লাহু আকবার। নবীর দানের ব্যাপারে বলা হয়েছে যে আসমানের যে বায়ু, ওই বায়ু যে ঝড়, ওই ঝড়ের থেকে বেশি নবীজি দান করতেন। সেই নবী বলছেন, আল্লাহ তুমি আমাকে
বখিলতা থেকে তুমি আমাকে হেফাজত করো। তাহলে তার উম্মতের ক্ষেত্রে কতটুকু দানশীল হতে হবে, কতটুকু খরচ করার মেন্টালিটি আপনার মধ্যে থাকতে হবে। পজিটিভ প্রত্যেকটা কাজে আপনাকে অংশগ্রহণ করতে হবে, দান করার চেষ্টা করতে হবে। কোনো অজুহাতে বখিল হওয়া যাবে না প্রিয় ভাইরা। শয়তান আমাদেরকে বখিল বানানোর জন্য চেষ্টা করে প্রিয় ভাইরা। কোরআনুল কারীমের বিখ্যাত ঘটনা আছে 59 নম্বর সূরা হাশরের 9 নম্বর আয়াতে পড়ে নেবেন বাসায়, যে কত বড় ঘটনা আল্লাহ সাহাবীদের ঘটনা এখানে উল্লেখ করেছেন। ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তাদের চাহিদা ছিল কিন্তু নিজের চাহিদার উপর অপর ভাইকে প্রায়োরিটি দিয়েছে, অপর ভাইয়ের জন্য সে খরচ করেছে। আল্লাহ কোরআনে এই ঘটনা উল্লেখ করে স্বয়ং আসমানে আল্লাহ বান্দার এই কার্যক্রম দেখে হেসেছেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদের ধ্বংসের অন্যতম একটি কারণ হচ্ছে যে আমরা বখালত করি, আমরা হচ্ছে সবসময় কৃপণতা করি। এটার থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াফখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ কত ক্ষেত্রে এমন কৃপণতা করে, সে মনে করে এইটা যদি আমি দেই তাহলে এইটা আমার জন্য ভালো হবে। কিন্তু আল্লাহ বলছেন সে জানে না কোনটা ভালো। সে ভাবে এইটা ভালো কিন্তু এইটা তার জন্য খারাপ, আর ভাবে এইটা তার জন্য গচ্ছিত করে রাখা ভালো কিন্তু এইটাই তার জন্য খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই জন্য কখনো তোমরা বখিল হয়ো না। বিমা আতাহুমুল্লাহ, তুমি ভাবো যে তুমি এইটা কামাই করছো, না, তোমার কামাই নয়, রব্বুল আলামিন তোমাকে এটা দান করেছেন। অতএব নিজের ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহর দেওয়ার সম্পদ থেকে তুমি খরচ করো। খরচের মেন্টালিটি আল্লাহ রাস্তায়, এটা আমাদেরকে রাখতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ এরপরে বলেছেন, তুমি কি মনে করো আল্লাহ এত উৎসাহ দিচ্ছেন আল্লাহর বোধহয় খুব টাকা দরকার? না, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আরে বেকুবের দল, রবের এই টাকা দরকার নাই, আসমান জমিনের মালিকই তো আল্লাহ। আল্লাহ তোর পরিশুদ্ধতার জন্য, ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দিয়ে খরচ করায় দিয়া তোমাকে বাঁচায় দিতে চান। সুবহানাল্লাহ। যখন বান্দা দান করে আল্লাহ রাব্বুল আমিন তার বিপদ দূর করে দেন। আমাদের জীবনে বিপদের সংখ্যা বেশি না বেশি হিসাব করবেন। আপনি তো খালি বিপদ দেখতে পান, আমি তো কোনো বিপদই দেখতে পাই না এক হিসাবে। কারণ বিপদে এই যে আসার সময় এমন ভাবে একটা গাড়ি সামনে আসলো, ব্রেকটা চাপা লাগলো, গাড়িটা আটকায় গেল। আচ্ছা, ব্রেকটা যদি ফেল করতো অথবা লেগেই যেত, এই লাগার হার বেশি না বাঁচার হার বেশি? বাঁচার হার বেশি। পড়ে গেছিল, ধাক্কা খাইছিল, মরে গেছিল, আল্লাহ নিজে হাতে বাঁচালো, একটু হলেই চোখে লাগছিল, বাচ্চাটা গেছিল। আমার বাঁচার হার কল্পনা করতে পারবেন না। রব এই বাঁচান দুইটা দিক দিয়ে। একটা বান্দা যখন দোয়া করে আল্লাহ ওই দোয়ার ইনস্ট্যান্ট তাকে দেন না, কিন্তু তার বিপদ উদ্ধার করেন। আর বান্দা যেগুলো দান করে ওই দানের কারণে রব্বুল আলামিন তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। বুঝি না তো আমরা, মনে করছি আমার টাকা আমার পয়সা, বেরই হয় না। 100 টাকার নোট 50 টাকার নোট দুইটা আছে, ফকির আসছে, কই খুচরা নেই। কেন? আপনার খুচরা কোথায় হবে ভাই? আপনি এত ছোট হয়ে গেলেন কেন? আপনি ফকিরের থেকেও তো অনেক ক্ষেত্রে ছোট হলেন, সকলের জন্য নয়। কিন্তু আপনি খুচরা রজুহাত ওই সময় দিলেন কেন? দেন না, একদিন 50 টাকায় দেন, আল্লাহ যদি তৌফিক দেয় আপনাকে। এরকম না যে আপনি ফকির হয়ে যায় আপনাকে ফকিরাতের জন্য দান করতে, বিষয় এরকম নয়। কিন্তু আমাদের অন্তর হিসাব করে দেখেন, অনেক ক্ষেত্রে বখিল হয়ে গেছে। টাকা পয়সার মোহ আর এই প্রেমে আমরা পড়ে গেছি, আমাদের টাকা বের হয় না। এই জন্য এখান থেকে আমাদের বাঁচতে হবে।